এবার ফতেহপুর সিক্রি নিয়ে মামলা, নিচে কামাখ্যা মন্দির থাকার দাবি, বাবরি জ্ঞানব্যাপী অতীত। জ্ঞানব্যাপীর পর এবার শিরোনামে উঠে এলো ফতেহপুর সিক্রি দরগাহ। দাবি উঠল ফতেহপুর সিক্রি দরগার নিচে কামাখ্যার মন্দির রয়েছে, আর এই মর্মে আদালতে মামলাও দায়ের হলো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। জানা গিয়েছে বৃহস্পতিবার আকরার আইনজীবী অজয় প্রতাপ আকরা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন। দাবি করা হয়েছে ফতেহপুর সিক্রিতে সেলিম চিশপতির কোনো দরগাহ না থাকলেও সেখানে কামাখ্যা মাতার মন্দির রয়েছে। আইনজীবী অজয় প্রতাপ সিং আরও বলেন, বর্তমানে বিতর্কিত সম্পত্তিটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। ফতেহপুর সিক্রির আসল নাম সিক্রি, যা বিজয়পুর সিক্রি নামেও পরিচিত। এটি শিকারবার ক্ষত্রিয়দের রাজ্য। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা গ্রহণও করে নিয়েছে আদালত। আইনজীবীর দাবি অনুযায়ী, প্রচলিত কাহিনী অনুযায়ী ফতেহপুর সিক্রিকে নাকি সম্রাট আকবর তৈরি করেছিলেন, কিন্তু এটা একদমই মিথ্যে। অজয় প্রতাপ জানিয়েছেন, তার বাবার নামাই এই সিক্রির কথা উল্লেখ করেছেন। বর্তমানে বুলন্দ দরওয়াজের নিচে দক্ষিণ পশ্চিমে একটি অষ্টভুজাকৃতির কূপ ও দক্ষিণ পূর্ব দিকে একটি দরিদ্র বাড়ি রয়েছে, যার নির্মাণের বর্ণনা দিয়েছে বাবর। তিনি এমন একজনের নাম উল্লেখ করেছে যার ব্যাপারটি নিয়ে আদালতে অবধি ভাবতে বাধ্য হলে মনে করা হচ্ছে। আর এই আইনজীবী অজয় প্রতাপ সিং ডিভি শর্মার বইয়ের উল্লেখ করেছেন। ডিভি শর্মা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক ছিলেন এবং তিনি ফতেহপুর সিক্রির বীর ছবিলি ঢিবি খনন করেছিলেন, যেখানে তিনি সরস্বতী এবং জৈন মূর্তি পেয়েছিলেন, যা প্রায় 1000 খ্রিস্টাব্দে ছিল। ডিভি শর্মা তার আর্কিওলজি অফ ফতেহপুর সিক্রির নিউ ডিসকভারিজ গ্রন্থে বিষয় বিস্তারিত বর্ণনা করেছেন। এই বইয়ের 86 নম্বর পৃষ্ঠায় হিন্দু জৈন মন্দিরের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ কর্মকর্তা ইভি হাভেল সম্পত্তির স্তম্ভ ও ছাদকে হিন্দু ভাস্কর্য বলে উল্লেখ করেছেন এবং এটি মসজিদ বলে অস্বীকার করেছেন। এবার ফতেহপুর সিক্রি নিয়ে মামলা, নিচে কামাখ্যা মন্দির থাকার দাবি, বাবরি জ্ঞানব্যাপী অতীত। জ্ঞানব্যাপীর পর এবার শিরোনামে উঠে এলো ফতেহপুর সিক্রি দরগাহ। দাবি উঠল ফতেহপুর সিক্রি দরগার নিচে কামাখ্যার মন্দির রয়েছে, আর এই মর্মে আদালতে মামলাও দায়ের হলো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। জানা গিয়েছে বৃহস্পতিবার আকরার আইনজীবী অজয় প্রতাপ আকরা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন। দাবি করা হয়েছে ফতেহপুর সিক্রিতে সেলিম চিশপতির কোনো দরগাহ না থাকলেও সেখানে কামাখ্যা মাতার মন্দির রয়েছে। আইনজীবী অজয় প্রতাপ সিং আরও বলেন, বর্তমানে বিতর্কিত সম্পত্তিটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। ফতেহপুর সিক্রির আসল নাম সিক্রি, যা বিজয়পুর সিক্রি নামেও পরিচিত। এটি শিকারবার ক্ষত্রিয়দের রাজ্য। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা গ্রহণও করে নিয়েছে আদালত। আইনজীবীর দাবি অনুযায়ী, প্রচলিত কাহিনী অনুযায়ী ফতেহপুর সিক্রিকে নাকি সম্রাট আকবর তৈরি করেছিলেন, কিন্তু এটা একদমই মিথ্যে। অজয় প্রতাপ জানিয়েছেন, তার বাবার নামাই এই সিক্রির কথা উল্লেখ করেছেন। বর্তমানে বুলন্দ দরওয়াজের নিচে দক্ষিণ পশ্চিমে একটি অষ্টভুজাকৃতির কূপ ও দক্ষিণ পূর্ব দিকে একটি দরিদ্র বাড়ি রয়েছে, যার নির্মাণের বর্ণনা দিয়েছে বাবর। তিনি এমন একজনের নাম উল্লেখ করেছে যার ব্যাপারটি নিয়ে আদালতে অবধি ভাবতে বাধ্য হলে মনে করা হচ্ছে। আর এই আইনজীবী অজয় প্রতাপ সিং ডিভি শর্মার বইয়ের উল্লেখ করেছেন। ডিভি শর্মা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক ছিলেন এবং তিনি ফতেহপুর সিক্রির বীর ছবিলি ঢিবি খনন করেছিলেন, যেখানে তিনি সরস্বতী এবং জৈন মূর্তি পেয়েছিলেন, যা প্রায় 1000 খ্রিস্টাব্দে ছিল। ডিভি শর্মা তার আর্কিওলজি অফ ফতেহপুর সিক্রির নিউ ডিসকভারিজ গ্রন্থে বিষয় বিস্তারিত বর্ণনা করেছেন। এই বইয়ের 86 নম্বর পৃষ্ঠায় হিন্দু জৈন মন্দিরের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ কর্মকর্তা ইভি হাভেল সম্পত্তির স্তম্ভ ও ছাদকে হিন্দু ভাস্কর্য বলে উল্লেখ করেছেন এবং এটি মসজিদ বলে অস্বীকার করেছেন।